ভিয়েতনাম ডিজাইন দেখেন কি পরিমাণ সাজায় দিছি, একদম ঝিলঝিল করতেছে একদম। সেই ঝলকের কারণে কিন্তু আসলে চোখ কিন্তু জোড়াই দিতেছে, যে আসলে গেট দেখে কিন্তু চোখ জোড়াই দিতেছে আজকে। এই যে একটা পাল্লা স্লাইডিং হবে এবং একটা পাল্লা ফোল্ডিং হবে, একটা স্লাইডিং হবে এবং একটা ফোল্ডিং হবে। এই যে আমি আবারও লাগাই দিলাম, একদম স্মুথলি ভাবে চলাফেরা করবে এইখান দিয়ে। গেটের কাজ শুধু যাতায়াত করবেন, বের হবেন, লাগাবেন এবং যা খুশি তাই এখান দিয়ে যাতায়াত করাবেন, কোনো রকমের সমস্যা নেই ইনশাল্লাহ। এটা যদি টেকসইয়ের কথা বলি তাহলে পারে এটা যদি আপনার যুগের পর যুগ চলে যাবে, 100 বছর ইনশাল্লাহ কিছু হবে না এটা। তো ভাই এইগুলোর স্ট্রাকচারে কি কি দিয়েছেন ভাই? এই গেটের মধ্যে আমরা ব্যবহার করেছি আউট ফ্রেমের স্ট্রাকচারে ব্যবহার করেছি আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 12 গজ মোটা। এবং এই যে পাল্লার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি, এদিকে আছে 1.5 ইঞ্চি এবং এদিকে আছে 3 ইঞ্চি, 1.5 বাই 3 গ্যালভানিশ করা বক্স পাইপ। এটা কিন্তু পাকা 14 গজ মোটা। আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইন প্লেটটা হচ্ছে 5 মিলি প্লেট। বাইরে থেকে যেন ভিতরে কিছু না দেখা যায়, এইখানে কিন্তু আমরা কিন্তু সেটা মাথায় রেখে কিন্তু পিছনে কিন্তু আমরা মিরর শীট যেটা আছে এসএস এর, সেটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। পাহারাদারের মতন বাড়ির সামনে দাঁড়ায় থাকবে, তারপরে কিন্তু এই কালারটা কিন্তু নষ্ট হবে না, কারণ এটা হচ্ছে আমরা ডোকো কালার ইউজ করি। কস্টিং কত পড়বে, দাম কত পড়বে সেটা বলেন একটুখানি ভাই। যেই ক্যাটাগরিতে আমি বললাম, যেমন আউট ফ্রেম হচ্ছে 12 গজের বক্স পাইপ, পাল্লা স্ট্রাকচার আছে 14 গজের বক্স পাইপ এবং 5 মিলি প্লেট, পিছনে মিরর শীট সহকারে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট।